ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সাহাবায়ে কেরামরা বললেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহর হাবিব, আল্লাহ সাহায্য কতক্ষণে করব? আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে আমার হাবিব, তাদেরকে জানিয়ে দেন, ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহর সাহায্য অতি নিকটে। নবীজি বললেন, হে আমার সাহাবীরা, আল্লাহ পাকের সাহায্য অতি নিকটে। কিতাবের মধ্যে আছে, এই কথা বলার সাথে সাথে সাহাবায়ে কেরামরা চিন্তা করলেন, নবীজি যেহেতু বলছেন আল্লাহর সাহায্য অতি নিকটে, নিশ্চয়ই এটা আল্লাহ পাক জানাইছেন, হয়তো এখন সাহায্য করবেন। কিতাবের মধ্যে আছে সাহাবায়ে কেরামরা তাৎক্ষণিক আসমানের দিকে তাকাইছে, তাকায় দেখে সাদা পোশাকে সজ্জিত ফেরেশতা দলে দলে জমিনে নামতে আছে, এক পাও আসমানে আরেক পাও জমিনে, এক একটা কাফেরের গর্দানের মধ্যে এইভাবে ধরে একটা আছাড় দিয়া এক একটারে মারে। নবীজি বলেন, হে আমার সাহাবীরা, আমার তিন ধরনের উম্মত আছে যাদের দোয়া আল্লাহ পাক কোনো সময় ফেরত দেয় না, তাদের দোয়া আল্লাহ অবশ্যই কবুল করে। এর মধ্যে একজন হইল আস-সাইমু হাত্তা ইফতিরা, রোজাদার যতক্ষণ না সে ইফতার কইরা ফেলায়, ইফতার করার আগ পর্যন্ত রোজাদারে যা দোয়া করে আল্লাহ পাক তার দোয়া কবুল করে। 2 নম্বর ওয়াল ইমামুল আদিল, 2 নম্বর হইল ইনসাফগার নেতা। যেই নেতার মধ্যে ইনসাফ আছে, ওই নেতা আল্লাহ পাকের কাছে যখন যা দোয়া করে আল্লাহ পাক তার দোয়া কবুল করে। যেরকম কসুয়ার সবজি নেতা, হ্যাঁ হ্যাঁ, কসুয়া কি সাদাবাজি আছে? হ্যাঁ, কয় কি আছে? সন্দেহ লাগে আমার, নাই মনে হয়। হ্যাঁ, ইনসাফগার নেতা চিনেননি? উজানির পীর সাহেব মরহুম মোবারক করিম সাহেব রহমতুল্লাহ আলাইহি স্মরণে আজকের এই মাহফিলে উপস্থিত ওলামায়ে কেরাম, দিন দরদি মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ অসুস্থ যেইভাবে জীবিত রাখছেন এবং মাহফিলে আসার তৌফিক দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের মতো বহু মুসলমান ভাই যারা খুব বেশি ভালো নাই, যাদের থাকার ঘর নাই, খাওয়ার ব্যবস্থা নাই, পানি নাই, ওষুধ নাই, চোখের সামনে মা বাপ দুনিয়া থেকে বিদায় নিছেন, কোনোদিন মা বাপ সাথে আর দেখা হবে না, এরকম হাজারো শিশু ফিলিস্তিনের রাস্তায় ঘুরে। অনেক ছেলেরা এমনও আছে, শিশুরা যারা জানেও না তাদের আব্বা আম্মা যে দুনিয়া থেকে বিদায় নিছে, মা বাপকে তালাশ করে দুধ পান করার জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে। খানার এত সংকট, মানুষের দাঁড়ে দাঁড়ে একটু খানার জন্য ছোটাছুটি করে, কারো কাছেই তো খানা নাই। এরকম পরিস্থিতিতেও মুসলমানরা দুনিয়াতে অবস্থান করতেছে। আর এর ব্যতিক্রম সারা আরব বিশ্ব, যারা পৃথিবীর সবচেয়ে ধনী, যেমন কাতার বর্তমানে সবচেয়ে বিশ্বের সবচেয়ে বড় ধনী রাষ্ট্র, দুবাই, ওমান, জর্ডান, কুয়েত, সৌদি আরব, এগুলাও একবারে পিছায় নাই, কারো কাছেই টাকার অভাব নেই। বাংলাদেশে এত মিছিল হয়, আরবের কোন দেশে এখনো একটা মিছিল হয়নি। মৌখিক প্রতিবাদটা পর্যন্ত কারো করার সুযোগ নেই। তো আগে প্রতিবাদ হইতো ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধীদের বিপক্ষে আরবে, আর এখন ইসলাম বিরোধীদের বিপক্ষে মিছিল হয় আজমে, আরব দেশে এখন আর হয় না। এই না হওয়ার কারণ কি? না হওয়ার কারণ হইল আগে আরবের মানুষগুলা দিনদার ছিল, টাকা পয়সা ছিল না,
দুনিয়ার প্রতি মায়া ছিল না, যার কারণে যখন ইসলাম বিদ্বেষী কিছু হইতো তারাই আগে ঝাঁপায়ে পড়ত। এখন তাদের অঢেল টাকা, এই টাকার কারণে তারা টাকার মায়া, এই মায়ায় নিজের জান এবং মালের প্রতি তাদের দরদ বাড়ছে, যার কারণে কার কি হইল না হইল ওদিকে দেখার ব্যাপার নাই, নিজেরটা ভালো থাকলেই হইছে। তারা আছে এই অবস্থায়। দেখেন আল্লাহ পাক কেউ যদি কারো উপরে অন্যায় করে, এই অন্যায়ের বিচার কিন্তু আল্লাহ পাক করবে। তাদের ব্যাপারে কেউ প্রতিবাদ করা থাকুক চাই না থাকুক, যে প্রতিবাদ করব অন্যায়ের বিরুদ্ধে সে আল্লাহর হুকুম মানলো, এই জন্য তাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আর যে প্রতিবাদ করলো না, আরেক মুসলমানের প্রতি দরদি হইল না, এটার জন্য তাকে আল্লাহ পাক বিচারের কাঠগড়ায় দাঁড় করাইবে। আচ্ছা, ফিলিস্তিনের মুসলমানরা যে এত নির্যাতিত, আমগো কাছে যে এত কষ্ট লাগে, আল্লাহর কাছে লাগেনি। তো আমগো কাছে লাগার কারণে আমরা ঘর থেকে লাড়ি লইয়া বাইরে যাই, ব্যানার লইয়া বাইরে যাই, ইসরায়েলি পণ্য বর্জনের ডাক দেই। আল্লাহ কি করে? আল্লাহ এটি দেখে না? কেমন দেখে শুনে? টিকাটুলি আজ থেকে 30 বছর আগে যারা গেছে, একটা বড় বিল্ডিং আছে, প্রায় 7-8 তলা, 12 বেশি, 15 তলা। এই 15 তলার নিচে একটা রুম আছিল ছোট। এই বিল্ডিং এর মালিকের বউয়ে 13 বছরের এক ফোলারে বলছে, তুই তো এদিক দিয়া থাকস, তুই তো একটা ভালো ছেলে, তুই একটা দোকানদারি কর, গুদা ঘুরে ঘুরি করস কাজ। আমি কি ওই দোকানদারি করবো? আমার কাছে না আছে টাকা, না আছে জায়গা। পরে বেরি কয়, আমাকে ওই বিল্ডিং এর নিচে তুই দোকানদারি করবি, টাকা যা লাগে আমি দিব মাল কিনতে। তুমি দোকানদারি করতে আছে, 12-13 বছরের বয়স। একদিন 11:30 বাজে দিনের একটা বয়স্ক মানুষ সাইকেল চালাইয়া যাইতে আছে। এটা 1968 সাল অথবা 69 সালের ঘটনা। তাইলে কত বছর আগের? প্রায় বাংলাদেশ স্বাধীন হওয়ারও 2 বছর আগের, মানে 56 বছর আগের ঘটনা। এক সাইকেলওয়ালা যাইতে আছে, একটা বিদেশি গাড়ি, পাজারু গাড়ির মতোই জিপ গাড়ি, তখন পাজারু ছিল না আমাদের দেশে। জিপ গাড়ি এটারে যাইতে এমন জোরে এক ধাক্কা দিছে, সাইকেল পড়ে গেছে। লোকটা দূরে যেয়ে পড়লো, ওই লোকটা সাইকেলের উপরে দিয়ে গাড়ি লয়ে গেছে, একটু থামলো না। এই বুড়া মানুষটারও একটু উড়াইলো না। এই দোকানদার 13 বছরিয়া দৌড়ান দিয়া দৌড়ে গেল, যাইয়া লোকটারে উড়াইলো। আর আফসোস করলো যে আল্লাহ কি হইল, এই গাড়িওয়ালায় একটু ভ্রুক্ষেপ করলো না। এই মানুষটা বুড়া মানুষ, তার একটু মনের মধ্যে আফসোস আসলো না। আল্লাহ এর বিচার করো তুমি। ওনারে উড়াইয়া সেবা শুশ্র করিয়া দিছে। গাড়ির পিছনে লেখা ছিল শ্বাস, দন্তিয়াস্য আকার, মাঝে দিয়ে একটা দশমিক, এরপরে আবার দন্তিয়াস্য, হলুদ কালারের নেম প্লেট। এটা হচ্ছে বিদেশি গাড়ি, মানে বিদেশি এম্বাসি টেম্বাসি আছে না, এরকম কোন কারো গাড়ি। উনি বলে আসরের নামাজের সময় বা একটু পরে হঠাৎ দ্রিম করে একটা আওয়াজ হইল। এই ঘটনা ঘটছে দিনে 11:30-12টার দিকে। আসরের পরে হঠাৎ দ্রিম করে একটা আওয়াজ হইল, কি এর উনি বুঝে না, কিন্তু মানুষ দৌড়াদৌড়ি করতেছে। যেই জায়গা আগের অ্যাক্সিডেন্ট হয়েছে সাইকেলের, এতে হয়তো 108 জুড়ে, তো মানুষ দৌড়াদৌড়ি করে, উনিও গেছে দৌড়াদৌড়ি করে যে একটু দেখি। যাইয়া দেখে ওই গাড়িটা একটা ট্রাকে এমন জোরে বাড়ি দিছে, গাড়িটা মোয়া হয়ে গেছে। এখন মানুষে ওই ট্রাকটা থামাইছে,
থামাইয়া দোনো দলের বিচার করব, ফাজারুরও, জিপ গাড়িওয়ালারও, ট্রাকওয়ালারও। চাইয়া দেহে ওই ট্রাক এটার পিছনেও লেখা হলুদ নেম প্লেট, এটার মধ্যে লেখা শ্বাস, দন্তিয়াস্য আকার দশমিক, পরে কি দন্তিয়াস্য, পরে কারে ভাই দোনোটা দিয়ে এক কোম্পানির গাড়ি, আমনে কবে জাল আমনেরা ভাঙ্গেন। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক মানুষ মনে করে কেউ কেউরে ধোকা দেয়, কেউ কেউরে ধোকা দেয়, এটা হইছে একেবারে অস্থায়ী ক্ষণস্থায়ী জিনিস। আল্লাহ পাক বলেন ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আমি হইলাম উত্তম পরিকল্পনাকারী। হেজে সাইকেলটারে ফালাইয়া দিয়া অনুতপ্ত হইল না, চলে গেছে, এটা দেখছে কে? পরে বিচার হইছে নি? অন্য গাড়ি দিয়ে যদি এরে মারতো তাহলে কিন্তু বিচার আরেকটা হইতো। এখন নিজের গাড়ি করতে ট্রাকালারে আল্লাহ খবর দিয়ে আনাইছে যে তোরে দিয়ে আরেকটা গাড়ি বাড়ি দেওয়া লাগবে, তুই কই যাস? আল্লাহ না খায়রুল মাকিরিন, উত্তম পরিকল্পনাকারী। হে ট্রাক এনো আনাইয়া এরে মাইরে থুয়ে গেছে, এটা করছে কে? এই 13 বছরিয়া মানুষ, ওনার বয়স যখন 25, উনি ব্যবসা ধরল তেলের। নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ বার্মা স্টেশনে ওনার তেলের ডিপো, অফিসও বইয়া রয়েছে। এখন উনি কিছু টাকার মালিক, এখন হাজার হাজার কোটি টাকার মালিক। এই ঘটনা আমার লগে ওনার গত পরশু আলোচনা হয়েছে। একসাথে বসছি, জোহরের তে আসর, আসরের তে মাগরিব, এই ফিলিস্তিন নিয়েই আমগো বৈঠক হইতে আছে। তখন উনি আমারে সান্ত্বনা দিলেন যে একটু অপেক্ষা করেন, ফিলিস্তিনের ব্যাপারটা এমন বিচার হবে এটা আপনি কল্পনা করতে পারবেন না। তখন উনি আমার এই দুটা ঘটনা শুনেন। উনি বসে রয়েছে বার্মা স্টেশনে ওনার অফিসে, হঠাৎ বাহিরে একটা আওয়াজ শুনলো, কে যেন কে দিরিম করে একটা থাবর বা চটকানা দিচ্ছে। এত জোরে আওয়াজ হয়েছে, উনি কয় কেমন আওয়াজ হয়েছে? মনে করেন আমি অফিসে বাইরে গেছি দেওয়ানের লিগা, যাইয়া দেখে ওই এলাকার চেয়ারম্যানে একটা রিক্সাওয়ালারে থাবর দিছে এত জোরে, এইভাবে গালের মধ্যে 5টা আঙ্গুল বয়ে গেছে। তো উনি চিন্তা করলো আমার টাকায় না আছে, ক্ষমতা তো নাই, চেয়ারম্যানের বিচার কি আমি করতে পারবো না। রিক্সাওয়ালা এমন কানতে আছে, স্রোতে তার চোখে দিয়া পানি পড়তে আছে। ওনার মনটা খুব নরম হয়ে গেল। উনি রিক্সাওয়ালারে খুব মাথা থাত বুলিয়ে দিল, দিয়ে কইল ভাই মনে কষ্ট নিও না, এরা চেয়ারম্যান মানুষ, তোমার তো বিচার করার ক্ষমতা নাই, আমগো নাই। উনি পকেটেতে বাইর করে 20টা টাকা এই রিক্সাওয়ালারে দিছে। 80 সাল 79 সালে যদি কেউ কেউ রে 20 টাকা দেয়, ওই সময় 20 টাকার মান্ডা কত? ওই সময় হুজুরগো বেতন যদি কারো খুব বেশি বেতন থাকিয়া থাকে 300 থেকে 400 টাকা, এর বেশি না। কিন্তু মাসে 50 টাকা 60 টাকা 90 টাকা 100 টাকা বেশিরভাগের বেতন। 20 টাকা দিল, দিয়া মাথা হাত দিয়ে দিল যে ভাই তুমি মনে কষ্ট নিও না, আল্লাহ এ বিচার করবে। এটা হইল দিনের কোন এক টাইমের কথা। উনি বলে আমি ওদিন আসার পরে অফিসটা বন্ধ করতে দেরি হইতে আছে, হঠাৎ বাইরেতে আওয়াজ শুনি যে আমার অফিসের 10-12 হাত দূরে কে যেন কারে বাইরে আছে। আচ্ছা তো কি রে, এনো আবার কিলাকিলি লাগলো কে? যাইয়া দেহে ওনার শালা এবং সমুন্দি দুইজনে মদ খাইয়া এমন মাথা লইছে, ওই চেয়ারম্যান সামনে পড়ছে, কয় তুই আমগতে বেশি মদ খাইছ। এটা কইয়া পাগল লইয়া চেয়ারম্যান রে কি লাইয়া হ্যাঁ নিয়ে হতাই লেছে। পরে উনি হাসতে আছে যে আল্লাহ এই মদ খাওয়াই না হামলা করতে তুমি, এই চেয়ারম্যান রে কিলানের লেগা। কোন চেয়ারম্যান দিকে অন্য মানুষে কিলাইতে পারবো?
আল্লাহ মদ খাবাইয়া কইতে দুইটা, ওনার সালা সম্মতি দুটা, ওনার বাইরে চেয়ারম্যানরে মেসাকার করে লিতেছে, উনি সরাইতে যায়, ওনারে ধৈর্যালা কয় তুইও মনে হয় খাইছ। আসলে মদ খাইছে কে? ওই দুইটা না খাওয়াই না করে বাইরে হতাইছে চায়। আল্লাহর বিচার হয়েছে এইভাবে হয়। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক হইলেন উত্তম পরিকল্পনাকারী। তো আল্লাহ কি বইয়া রইছে? আল্লাহর কষ্ট লাগে না? আল্লাহর বান্দা গো যে এত কষ্ট, এই যে কষ্ট যে লাগে, এই কষ্টের প্রতিশোধ শুনেন কেমনে নেয় আল্লাহ পাক। হযরতে মূসা আলাইহিস সালাম রে ওনার উম্মতেরা জ্বালাইতে আছে না, মূসা আলাইহিস সালামকে আল্লাহ কি করতাম, কয় কি করবেন, দাওয়াত দিয়ে যান। কারে না এদিকে কথা শুনে না। একবার কয় জাদুকর, কত জাদুকর হইলে জাদুঘরে। মূসা আলাইহিস সালাম আল্লাহ শিখিয়ে দিল, আপনি যদি জাদুঘর হন তা করে কর না। পৃথিবীর সব জাদুঘর একখানে করতো, আপনি একলা তো আর সবাই লোকে পারতেন না, তো জাদু একখানে করো, আপনি তাগোডার মোকাবেলা করেন। সব জাদুঘর ফেরাউনে দাওয়াত দিল, ফেরাউনের লোকেরা জাদুঘররা জাদু সাইরা এক একজনে হাতি ভাল্লুক এইটা ওইটা বানাইয়া একবারে স্তূপ দিয়ে লেগেছে। মূসা আলাইহিস সালাম আল্লাহ অবস্থা কি, কারে কি এর অবস্থা? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। অবস্থা কি রে বাবা, আপনি দেখবেন না, কাম তো আমি না করব। ফেরাউন এমনি চেয়ারে বইয়া চাইতে আছে আজগা মূসারে ঠগাই লইব। সব করা শেষ হয়েছে রে। মূসা আলাইহিস সালাম কয় শেষ হয়েছে নি? কহ এবার আমনেরটা দেখান। মূসা আলাইহিস সালামকে আল্লাহ কেমনে দেখাইতাম? ফেরা তো কয় আমারটা দেখাইতাম। কামনে লাড়িটা শুধু মাটির সাইডে দেয়, বাকি কাম আমি না করব। লাড়ি সাইডে দিছে রে, এমন মোটা এমন বড় এক সাপ হইল। মোটা হইয়া সাপ যদি বড় হয় এটা আর তো চলতে পারেনি, পারে না। কিন্তু আল্লাহ পাক বলেন মূসা আলাইহিস সালামের লাড়িতে যেই সাপ হইছে, এটা যদিও মোটা যদিও বড়, এটা কিন্তু চলতিতে আসিল একবারে চিকন সাপের মতো। হিয়া হাইয়াতুন তাসআ, এটা এমন একটা সাপ, এটা শুধু দৌড়াইছে। যখন এটা ছেড়ে দিছে, এমন বড় মোটা সাপ হইয়া ফেরাউনের জাদুঘর সব জাদু একবারে খাইয়া এমনে মুড়া দিয়া ফেরাউনে চেয়ারও বেরিয়েছে, ফেরাউনের দিকে এরম করছে, ফেরাউনে এগিয়ে দিছে। ফেরাউনের জীবনে এই একবারে অসুখ হয়েছে, এইটা হইছে পাতলা পায়খানা, এই মূসা আলাইহিস সালামের লাডি সাপের ডরে। মূসা ফেরাউন যদি জাদুঘর বিশ্বাস করে, ফেরাউন রে মাইর দিতে হইব জাদুঘর দিয়া না। তার লেগে মূসা আলাইহিস সালামের কাম আল্লাহ লাগায় না যে আরে আগায় সার লাডিটা কেবল সারে। আচ্ছা বিচার তো হয় নাই পুরা, মাত্র আগছে না, হ্যাঁ কি বাসায় রাখবো আল্লাহ আপনি মনে করেন? হ্যাঁ তো মারবো কেমনি এটাও বুঝুন দরকার। সৌরাগো মারামারি দেখছে না, সৌরাগো মারামারির নিয়ম আছে, কিন্তু আপনি যদি কেউ রে নিজের আয়ত্তে নিয়ে মারতে চান, কেমনে মারতে হইব এটা জানেন? হেরে কেবল দেখাইবে, তো হের আগে আপনি দিকে আগে আপনি আবার ঘরে ঢুকে যাই, তো হে মনে করবো ডরাইছে, তো হে একটু আগেইব না। এরপরে যদি খারাইয়া থাকে তো আরো আনতে হইব হেরে, আবার বাইরিয়া কেবল টাকাইটা দিয়া এটা দিয়া দেহে আবার রাগ করে আরো আগে যে আমনের ঘরের কাছাকাছি আইয়া সারবো, তখন বাড়ি করে তোরা বাইরে আইছে আমনের ঘরের সীমানা কোবাইয়া সমান করে লাইতে পারবেন না। এই চোরারা করে এমনি মারামারি, এই চোরা করে বানাইছে কে? হ্যাঁ, এই বুদ্ধি আল্লাহ দিছে না অন্য কেউ? এই দেখেন মূসা আলাইহিস সালামের যুগে আল্লাহর এর চেয়ে বেশি বুদ্ধি এনে দিছে। কেমনে? মূসা আলাইহিস সালামকে দিছে ফেরাউনে ধরে নি। মূসা আলাইহিস সালাম আল্লাহ উপায় নাই, এই ধরে নি দিছে আমি করতাম কারে আমনে আস্তে ধরে যেন কেবল আপনার কাছাকাছি আই। আপনি যদি বেশি দৌড়ে যান গিয়া মনে করবো আপনি গেছেন গিয়া, তাইলে এটি আইতো না, এটি আপনি সীমানা তাই না বানাবো, বুঝছেন নি?
তো মুসা আলাইহিস সালাম দৌড় দেয় না, দৌড় দেয় না, আর ফেরাউনের দল বললো কেবল ধরতে যায়, দৌড় দেয় না আর ধরতে যায়। যে কাছাকাছি আইয়া পড়ছে সামনে নদী, মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ আর উপায় নাই, এখন তো পানি ফোরন লাগবো, আমার এদিকে আইয়া পড়ছে, আমি তো এনই আনতে চাইছি, ওই আবার লাঠি এটা কামনে লাঠিটা কাছে, লাঠিটা দিয়ে একটা বাড়ি দেন না, পানিটা লাঠি দিয়া পানির মধ্যে বাড়ি দিছে, একবারই পানির যে ঢেউ যদ্দূর গেছে এত সডানা রাস্তা হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম দল বললে যাইতে গিয়েছে, ফেরাউনে কাছাকাছি আইয়া এরকম আরামের রাস্তা পাইছে, ফেরাউনে মুসারে ধরে লন দরকার না, এই আরামের রাস্তা দিয়া ফেরাউনে দিছে দৌড়, মুসা আলাইহিস সালাম রে ধরতো, হেজার বাপের বানাইনা রাস্তা মাইজ নদী তাইছে, আরে হুট করে না রাস্তা বানিয়ে গেছে, মুসা আলাইহিস সালাম পার হয়ে গেছে, ডুইবা মরছে নি। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওই যুগের নবী আল্লাহ হেফাজত করছে ফেরাউনের এইভাবে, এই যুগে কোন নবী আসবে না। মুসা আলাইহিস সালামের এবং অন্যান্য নবীদের জন্য আল্লাহ পাকের যেই দয়া ছিল, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মতের জন্য আল্লাহ পাকের এর চেয়ে বেশি দয়া থাকে। তাহলে আগে আসেন এই দয়াটা এক জায়গায় দেখিয়া লই যে আসলে আইসেনি, এন তো আইতে দেরি হইতে আছে, অন্যান্য জায়গায় কিন্তু একটু তাড়াতাড়ি আইছে। আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যুদ্ধের ময়দানে গেলেন, সাহাবায়ে কেরামরা আগে পরে যুদ্ধ করতে করতে মারামারি করতে করতে কাম কাজ করতে করতে অন শৈল্য আর শক্তি নেই, অন কাফেররা ধরে নিতে এমন লাগবো না, এমনি লাগছেন ঘুরে পড়বে, এরকম অবস্থা। তো কদম চলে না, এর মধ্যে হুট করে কইতে আছে যে আল্লাহর হাবিব আমগুলি কি আল্লাহ আসলে দয়া করতো না? আওয়াজটার মধ্যে এরকম একটা করুণ ভাব ছিল, নবীজির দয়ায় অবস্থা, নবীজির বিশ্বাস হয়ে গেছে, আরে আমার উম্মতের অনেক কষ্ট হইতেছে, আমার সাহাবীগণ আল্লাহ মনে হয় এখনই দয়া করতে পারে। সাহাবায়ে কেরামরা বললেন মাতা নাসরুল্লাহ, আল্লাহর হাবিব আল্লাহ সাহায্য কতক্ষণে করব? আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে আমার হাবিব তাদেরকে জানিয়ে দেন ইন্না নাসরুল্লাহি করিব, আল্লাহর সাহায্য অতি নিকটে। নবীজি বললেন, হে আমার সাহাবীরা আল্লাহ পাকের সাহায্য অতি নিকটে। কিতাবের মধ্যে আছে, এই কথা বলার সাথে সাথে সাহাবায়ে কেরামরা চিন্তা করলেন, নবীজি যেহেতু বলছেন আল্লাহর সাহায্য অতি নিকটে, নিশ্চয়ই এটা আল্লাহ পাক জানাইছেন, হয়তো এখনই সাহায্য করবেন। কিতাবের মধ্যে আছে সাহাবায়ে কেরামরা তাৎক্ষণিক আসমানের দিকে তাকাইছে, তাকায় দেখে সাদা পোশাকে সজ্জিত ফেরেশতা দলে দলে জমিনে নামতে আছে, এক পাও আসমানে আরেক পাও জমিনে, এক একটা কাফেরের গর্দানের মধ্যে এইভাবে ধরে একটা আছাড় দিয়া এক একটারে মারে। ওই খোদা আছে না নাই? না বুড়ো হয়ে গেছে কিছু, কত আগের কথা না, 1500 বছর আগের কথা, একটু বুড়ো হইছে না আল্লাহ? দেখেন আল্লাহ বুড়ো হইলে আর কত দূর হইব? আদম আলাইহিস সালাম যে জন্ম হয়েছে কত বছর আগেও, কত লক্ষ কোটি বছর আগের কথা না? তো এতদিনেও যেহেতু কিচ্ছু হয় না, এই 1500 বছর আর কিচ্ছুই হয় না আল্লাহ। আর তাছাড়া আল্লাহ আগে যে রুম পরেও এই রুমে থাকবো, এটা কোরআনের মধ্যে আল্লাহ পাক জানাইছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। আল্লাহ পাক বলেন আমি আগে যেমন ছিলাম পরেও এমন, গোপনে যেমন প্রকাশ্য তেমন। বুঝাইছে? সব সময় আমি একরকম। তো হেসুম যদি আল্লাহ এরকম ভাবে সাহায্য করতে পারে, এখন করতে পারেনি, আচ্ছা এখন করতে যে পারে, করব কতক্ষণে? এটা আল্লাহ তে জানান দরকার। একটা হাদিস আছে, ওই হাদিসের কিছু অংশ হইল হাদিসে জিবরাইল, হাদিসে কুদসি। হাদিসে কুদসির অর্থ হইল, যদিও হাদিসটার আগে পিছে নবীজির কথা আছে, মাঝে দিয়ে একটু কথা হইল আল্লাহ পাকের নিজের। এই জন্য
এটা যেহেতু হাদিসের মাইজে আইছে, এটারে হাদিসও কইছে আবার কুদসিও কইছে, বুঝাইতে চাইছে এটার মধ্যে কিছু অংশ সরাসরি আল্লাহর কথা আছে। হাদিসটা কি? হাদিসটা হইল قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ترد دعوتهم الصائم حتى يفطر والإمام العادل ودعوة المظلوم يرفعها الله فوق الغمام ويفتح لها أبواب السماء ويقول الرب وعزتي لأنصرنك ولو بعد حين। এই 3 নম্বর যেটা ودعوة المظلوم يرفعها الله فوق الغمام ويفتح لها أبواب السماء। এতটুকু পর্যন্ত নবীজির কথা। এইবার হইল আল্লাহর কথা চলে আসছে ويقول الرب وعزتي لأنصرنك ولو بعد حين। এখানে হইল আল্লাহর কথা সরাসরি। অর্থাৎ নবীজি বলেন, হে আমার সাহাবীরা, আমার 3 ধরনের উম্মত আছে যাদের দোয়া আল্লাহ পাক কোনো সময় ফেরত দেয় না, তাদের দোয়া আল্লাহ অবশ্যই কবুল করে। এর মধ্যে একজন হইল as-সাইমু হাত্তা ইফতিরা, রোজাদার যতক্ষণ না সে ইফতার কইরা ফেলায়, ইফতার করার আগ পর্যন্ত রোজাদারে যা দোয়া করে আল্লাহ পাক তার দোয়া কবুল করে। 2 নম্বর ওয়াল ইমামুল আদিল, 2 নম্বর হলো ইনসাফগার নেতা। যেই নেতার মধ্যে ইনসাফ আছে ওই নেতা আল্লাহ পাকের কাছে যখন যা দোয়া করে আল্লাহ পাক তার দোয়া কবুল করে। যেরকম কচুয়ার শব্দী নেতা, হ্যাঁ হ্যাঁ, কচুয়া কি সাদাবাজি আছে? হ্যাঁ, কয় কি আছে? সন্দেহ লাগে আমার, নাই মনে হয়। হ্যাঁ, ইনসাফগার নেতা চিনেননি? ইনসাফগার নেতা হইল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, যিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। কদ্দুরের প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবীর। অর্ধ পৃথিবীটা কদ্দুর? বাংলাদেশের অর্ধেক। হ্যাঁ, তামাম পৃথিবীর অর্ধেক হইলে এখন যদি পৃথিবীতে 3.5 দেশ থাকে, 3.5 অর্ধেক কত? 165। হ্যাঁ, 162 আধা, 162 আধা। এই 162 আধা দেশের প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 162টা দেশ টিকে রোম, বাংলাদেশের অমান্য দেশ। কায়দা মতো 2 সাইডে হইলে ইশারে, এর মধ্যে 162টা। আমগো এই যে টুইন্না একটা দেশ বাংলাদেশ, কিন্তু ম্যাপের মধ্যে লেখন যায় না, জানেননি? এত ছোট দেশ বাংলাদেশ নামটা, ক্যালেন্ডারও কিন্তু ম্যাপের মধ্যে লেখা নাই। পুরা দেখবেন, দেখবেন লেখা কোন জায়গাত বাংলা, কোন জায়গাত বাংলা, কোন জায়গাত উর্দু, কোন জায়গাত বাংলা, মানে পুরা বাংলাদেশ বিশ্ব ম্যাপের মধ্যে নাই। অর্থাৎ এটা লেখার জায়গা হয় না। ওই যে টেম্পুটি আছে না, ঘুরে যে ম্যাপ, এটার মধ্যে দেখতেন বাংলাদেশ লেখা যায় না। এটা এত ছোট রাষ্ট্র, এত ছোট রাষ্ট্রের প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রী, নেতা নেত্রীকে যদি এত ক্ষমতা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানি কেরম আছে। এত বড় প্রেসিডেন্ট, যে দেশের নেতা, তার দোয়া আল্লাহ কবুল করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় নেতা, ওনার দোয়া আল্লাহ কবুল করছে কেন? উনি ইনসাফগার ছিলেন। কেমন ইনসাফগার ছিল? জীবনে কোনোদিন দিনের বেলা ঘুমাইতো না। যেদিন থেকে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হয়ে গেল, দিনের বেলা একটু চোখের মধ্যে ঘুমের ভাব। মানুষে জিজ্ঞাসা করলো, আমিরুল মুমিনিন, জীবনে কোনোদিন দিনের বেলা আপনার মুখে চোখের মধ্যে ঘুমের ভাব ছিল না? এখন দেখি মাঝে মধ্যে একটু ঘুমের ভাব হয়, এটার কারণ কি? উনি বললেন, যেদিন থেকে অর্ধ পৃথিবীর দায়িত্ব আমার হাতে চলে আসছে,
খোদার কসম খায়া বলি, একটা রাত্র আমি বিছানায় পিঠ লাগাই না। এক এক দিন এক এক মহল্লায় ঘুরি, আর মানুষের দুরবস্থা দেখি, আমি ঘুমায় রইলাম। আমার দেশের কোন লোক সমস্যায় আছে কিনা দেখি।